যাকে বলে রাফ অ্যান্ড টাফ ড্রাইভিং। আমাদের ড্রাইভার দাদা পুরো রকেট হয়ে গেছে। এসবিএসটিসি ড্রাইভার একটু অন্য ধাতু দিয়ে তৈরি হয়। এই বাসের পরিষেবায় এত সন্তুষ্ট যেটা বলার জায়গা রাখেন। গাড়ি দেখতে পাচ্ছ না আরামবাগে, কিন্তু ভিডিওটা শেষ না, ভিডিওটা শেষ করবো হচ্ছে সেই জায়গাটায় যেখানে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে দার্জিলিং মেলের পর এই ভিডিওটা কেন এলো। তো এনজেপিতে আমরা পৌঁছে গেছিলাম, তো পৌঁছে গিয়ে আমরা একটা জায়গায় গেছি, সেটা তোমাদের কাছে সাসপেন্সই রাখছি। ওই ভিডিওটা এখন আপলোড করতে পারছি না এই জন্যই, কারণ আমার ওই ভিডিওর কিছু ফাইল, মানে কিছু না, মানে ধরো ভিডিওটা টোটাল 120খানা ফাইল হয়েছে, 120খানার মধ্যে 80খানা ফাইলের সাউন্ড উড়ে গেছে। তো ওটা একটা বন্ধুকে দিয়েছি, সে ফটোগ্রাফি করে, সে তার কাছে আরও কম্পিউটার আছে, সে বললো এটা রিকভার করে দেবে। তো সেই জন্যেই ওটা একটু টাইম লাগবে বস, নাহলে তোমাদেরকে দার্জিলিং মেলের পরই কিন্তু ওই ভিডিওটাই আমি আপলোড করে দিতাম, কিন্তু সেটা আমি করতে পারলাম না, সাউন্ড উড়ে গেছে বলে। তাই জন্যই ভাবলাম যে বাড়িতে বসে থেকে তো লাভ নেই না, তো সেই জন্যই ভাবলাম না একটু ঘুরে আসি। আপকামিং ট্রিপ আপডেটটাও দিয়ে রাখি, তোমাদেরকে আগেও শেয়ার করেছি, এখনও একবার শেয়ার করে দিচ্ছি। লাস্ট হচ্ছে আগস্টের 24 তারিখ আমার টিকিট কাটার ডেট, আর আমরা জার্নি করব হচ্ছে অক্টোবরের 24 তারিখ। তো যারা যারা এই ট্রিপে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে মানে পার্টিসিপেট করো, চলো একসাথেই ঘুরে আসবো। জায়গাগুলো কোথায় বলে দিচ্ছি, কল্পা, সারাহান, সাংলা, ছিটকুল, সিমলা, আরও অনেক জায়গায় থাকবে। পুরোই কিন্তু লাক্সারিয়াস স্টে থাকবে, সব ডিলাক্স রুম থাকবে, সাথে অনবরত খাওয়া দাওয়া কিন্তু সব সিস্টেম আছে। এটার প্যাকেজ করেছি হচ্ছে ডাবল শেয়ারিং 21,999 আর ট্রিপল শেয়ারিং হচ্ছে 20,999। কেউ যদি সিঙ্গেল পার্সন যেতে চায় তার জন্য আমি 20,000-এ করে দেবো। তো যাওয়ার ডেটটা বলে দিলাম, 24শে অক্টোবর যাচ্ছি। সব ডিটেলস তোমাদেরকে পাশেই দিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। 24শে অক্টোবর যাচ্ছি, আর নভেম্বরের 4 তারিখ আমরা বাড়ি ফিরছি। যাতায়াত হবে হচ্ছে আমাদের কালকা মেল বা নেতাজি এক্সপ্রেসেই আমরা এই জার্নিটা করব। দিয়ে দিলাম আমার ফোন নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করে যারা যারা ইচ্ছুক আমার সাথে ট্রিপ করতে, তো তারা কন্ট্যাক্ট করতে পারো, আমি তাদেরকে পুরো ডিটেলস শেয়ার করে দেবো। আর সাথে এটাও বলে রাখি, 31শে অক্টোবর কিন্তু আমার জন্মদিন বস, তো জন্মদিনটা কিন্তু গ্র্যান্ডভাবে সেলিব্রেট করব আমরা কলপাতে। হ্যাঁ, 31 তারিখ আমরা থাকছি হচ্ছে কলপাতে, তো কলপাতে কিন্তু সেই রকমভাবেই একদম সেলিব্রেশনটা হবে আমার বার্থডে পার্টি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকে একটা শর্ট জার্নি হতে চলেছে, বাট নন স্টপ জার্নি হতে চলেছে বস। আজকে আমি যাব হচ্ছে আরামবাগ। টিকিটটা আমি করেছি হচ্ছে রেড বাস থেকে। আজকে কিন্তু কোথায় জায়গা আমাদের স্টপ নেই, আর পিছনেই দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে আছে 9:30টার বাস, যেটা ছাড়বে হচ্ছে স্প্ল্যানেড থেকে আর নিয়ে যাবে আমাদেরকে আরামবাগ। ডিস্টেন্স হতে চলেছে তাও প্রায় 82 কিলোমিটার মতো পথ। তো পথে পড়বে যা যা আজকে আমরা স্কিপ দেখবো, ড্রাইভার কীরকম চালায়, সব কিন্তু আজকে আমরা দেখতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো স্কিপ করে দেখো না, এটাই বললাম, নাহলে কিন্তু সব তোমরা মিস করে ফেলবে। আমাকে আর আলাদা করে বলতে হবে না যে আমি এখন কোথায় আছি, জায়গাটি দেখেই তোমরা বুঝতে পারছো। আমি এখন অবস্থিত হচ্ছে স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো জায়গাটি আনডেভেলপড হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বাস স্ট্যান্ড অফ কলকাতা। তো এটাও বলে রাখি, আরামবাগেই কিন্তু আমি ভিডিও শেষ করব না, আরামবাগ থেকে একটা যাবো হেভি জায়গায়, তোমাদের কাছে তুলে ধরার ইচ্ছা সেই জায়গাটি। তো সেটার জন্য কিন্তু জুড়ে থাকতে হবে। আরামবাগেই কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে না, আগেই বলে রাখলাম। সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো যেখানে আমি একটা টাইমে বহুত গেছি, এখন একটু কম যাই, বিকজ একটু বিজি থাকার কারণে ওইসব জায়গায় যাওয়া হয় না। বাট সেইটা কিন্তু তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। আরামবাগে কিন্তু ভিডিওটা শেষ না, ভিডিওটা শেষ করবো হচ্ছে সেই জায়গাটায় যেখানে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব। বাসের ইন্টেরিয়ারটা আমরা একবার দেখে নিই। হচ্ছে বাসের ইন্টেরিয়ার, দেখে নাও। প্রত্যেকে একবার ঘুরে আসি, দেখি। এটা হচ্ছে 3+2 ক্যাটাগরির বাস। এসবিএসটিসির ম্যাক্সিমাম বাস কিন্তু 3+2ই হয়। তো ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। 9:30 বাজুক, আজকে আবার ঘড়িটাও পরে আসিনি। এই যে এখন বাজে হচ্ছে 9:25, এই যে 9:25 বাজছে, আর 5 মিনিট বাকি আমাদের বাস ছাড়তে। বাসের ভেতর দেখো আপেল বেদানা বিক্রি হচ্ছে, ওই দাদা বিক্রি করছে। তো যদি লাগে নিতে পারো তোমরা, বাসের ভেতরেই সার্ভিস আছে, সব আছে সব। শুধু লেবুটা নেই দাদার কাছে। ঠিক আছে, দেখে তো একদম তাজা মনে হচ্ছে। বাসের ভেতর থেকে ঘুরে আসার পর বুঝলাম যে আরামবাগের কিন্তু বস ডিমান্ড আছে। হ্যাঁ, বাসে আমাদের ড্রাইভার দাদা মানে ক্যাপ্টেন দাদা উঠে গেছে, এবার আমাদের বাস ছাড়া হবে। চলো, নন স্টপ গাড়ি আছে, আজকে মজা হবে।
বন্ধুরা আগেই বলে দিই, আমাদের এই বাস কিন্তু ডট 9:30তেই ছাড়বে। এখানে কিন্তু কোনো রকম লেট হবে না, কি মানে 9:30টার বাস 9:35-এ ছাড়লো, একদমই হবে না সেটা, কারণ এটা সরকারি বাস বস, ঠিক আছে? একদম ব্যাং অন টাইমেই ছাড়বে আর পৌঁছাবেও কিন্তু একদম ব্যাং অন টাইম। একটা জিনিস তোমাদেরকে আগেই শেয়ার করে দিই, যদি তোমরা কাউন্টার থেকে এসে বুকিং করো তাহলে কিন্তু 85 টাকা ভাড়া আছে, বা রানিং যদি ওঠো 85 টাকাই ভাড়া। বাট রেড বাস থেকে যেহেতু আমি বুক করেছি সেই জন্য আমার 95 টাকা ভাড়া পড়েছে। হ্যাঁ, 10 টাকা এক্সট্রা পড়ে, সাথে আবার ট্যাক্সও নেয়, ঠিক আছে? কিন্তু কী করবো বলো, কী করে জানবো যে সামনের সিট আছে কি নেই, সেটা তো আর বলা যায় না। সেই জন্য আমাকে রেড বাস থেকে টিকিট বুক করতে হয় 10 টাকা এক্সট্রা দিয়ে। ঠিক আছে, চলো আপাতত আমাদের জার্নি শুরু হয়ে গেছে। 2.5 ঘন্টার মতো হয়তো লাগবে আমাদের আরামবাগ পৌঁছাতে। আমার ব্যাগটা রাখো তো। এটাও তো সিএনজি গাড়ি। কদিন আগেই বর্ধমান গেছিলাম, সেটা এক্সপ্রেস ছিল, সেই ভিডিওটা তোমরা এনজয় করেছো, অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটায়। তো ওই বাসটা ছিল, অতটাও ভিড় ছিল না। বাট আজকের আরামবাগের বাসটা একবার দেখো বস, নন স্টপ গাড়ি, কোথাও কিন্তু থামবে না, ঠিক আছে? ভিড় কিন্তু হয়ে গেছে, যা প্যাসেঞ্জার ওঠার উঠে গেছে, কোথাও আর স্টপেজ নেই, প্রত্যেকটা সিটি কিন্তু ফুল। যারা আগের ভিডিওটা মানে দার্জিলিং মেলের ভিডিওটা যারা স্কিপ না করে দেখেছো তারা কিন্তু বিশাল এনজয় করেছে ভিডিওটা। হ্যাঁ, আর অনেক ভালোবাসাও দিয়েছো। এই ভিডিওটা হয়তো শনিবারই নামিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তারিখ কতটা আছে? 14 তারিখ। না, আজকে হচ্ছে বৃহস্পতিবার 14 তারিখ, 14ই আগস্ট। এবার আমরা উঠলাম হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। বন্ধুরা এই যে ব্রিজটা, এই ব্রিজটার নাম হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। একটু পরেই আসতে হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। আর এই পাশেই হচ্ছে মানে নিচেই হচ্ছে আমাদের হুগলি নদী বা গঙ্গা। ননস্টপ বলে কথা, এটা তোমাদের কি আরামবাগের সব বাসই ননস্টপ? ম্যাক্সিমাম ননস্টপ গাড়িও আছে, ননস্টপ গাড়িও আছে। জায়গাটির নাম হচ্ছে ক্যারি রোড। রাস্তাঘাটের কি অবস্থা! ফালতু রাস্তা। জাস্ট নাও আমরা পেরালাম হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আর দেখতেই পেলে যে বন্দে ভারত দাঁড়িয়েছিল, বন্দে ভারত ওটা আশা করি রাউরকেল্লা বন্দে ভারত, মানে হাওড়া থেকে ছাড়ে রাউরকেল্লা যায়। ব্যাকলাইট জ্বলছিল সেই জন্য ওই দিকেই যাচ্ছে। মানে এই হচ্ছে নতুন সাঁতরাগাছি স্টেশন, দেখো রেনোভেট করা হয়েছে, দারুণ দারুণ। কাজটা যদিও অনেক দিন ধরেই হচ্ছিল, বাট এখন কিন্তু পুরো রেনোভেট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এত বাজে রাস্তা, বাপরে বাপ, কোনো ডেভেলপমেন্টই নেই, কোনো ডেভেলপমেন্ট কিচ্ছু নেই। আর এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, পাশের রাস্তাটির নাম হচ্ছে NH6, নতুন নাম হচ্ছে NH16, মানে NH16 আমরা ধরলাম।
দার্জিলিং মেল জেনারেল ক্লাসের ভিডিওটা যারা যারা তোমরা দেখেছো সেখান থেকে আমি কিছু কমেন্ট পিক আপ করছি। একজন লিখেছে দাদা ডিব্রুগড় কন্যাকুমারী ভিভেক এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নি করো, হবে পুজোর পরেই হবে, ঠিক আছে। আর একজন লিখেছে দাদা এবারে সমরাষ্ট্র সুপারফাস্ট এক্সপ্রেসে জার্নি করো। কমেন্টগুলো যখন তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই জার্নিগুলো হবে। সমরাষ্ট্র হচ্ছে শালিমার থেকে ছাড়ে লোকমান্না তিলক মানে মুম্বাই যায়। একজন লিখেছে দাদা কামাখ্যাপুরীতে ট্রাভেল করো আসানসোল থেকে, চেষ্টা করব পুরী থেকেই ট্রাভেল করার। আমার সবসময় আমি চেষ্টা করি একদম এন্ড টু এন্ড জার্নি করার। ফোর্থ কমেন্ট পিক আপ করছি, আচ্ছা দাদা এটা তো মেল ট্রেন, তুমি সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিট কেন কাটলে? দেখো বন্ধুরা, 1-2 বা 0-2 বা 2-2 এইসব নাম্বার দিয়ে যখন কোনো একটা ট্রেনের নাম্বার শুরু হবে তখন সেগুলোকে সুপারফাস্ট ট্রেন। ভেবো না যে দার্জিলিং মেল বলে ট্রেনটা মেল এক্সপ্রেস ক্যাটাগরির ট্রেন, না। যেহেতু নাম্বারের শুরুতেই আছে হচ্ছে 1-2, মানে 2 শব্দটা থাকতেই হবে, ঠিক আছে। তার মানেই হচ্ছে সেটা একটা সুপারফাস্ট ট্রেন। তো এই হচ্ছে আমার 4টে কমেন্ট আমি পিক আপ করলাম আমার দার্জিলিং মেল জেনারেল ক্লাসের ভিডিও দিয়ে। আপাতত তোমরা এখন এই ভিডিওটা এনজয় করো। তোকে দিতেই হবে। যাকে বলে রাফ অ্যান্ড টাফ ড্রাইভিং, মানে কোনো কথা হবে না বস, ঠিক আছে। এসবিএসটিসির ড্রাইভাররা একটু অন্য ধাতু দিয়ে তৈরি হয়। এই যে নিচ দিয়ে যে ট্রেন লাইনটা সেটা চলে যাচ্ছে ডানকুনির দিকে, মানে শিয়ালদা থেকে আসছে ডানকুনি যাচ্ছে। তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকবে যে কেন আমরা হাইওয়েটা ছেড়ে দিলাম আর ঢুকে বললাম হচ্ছে আমরা সার্ভিস লেনে। বলে দিচ্ছি, আমরা যে এখন রুটটা নিলাম সেটা হচ্ছে ডানকুনি হাউজিং থেকে আমরা বাঁদিক চলে যাব। সেই রুটটা হচ্ছে 26 নম্বর রুট। আর একটা রুট দিয়েও যাওয়া যায় আরামবাগ, সেটা হচ্ছে কামারকুণ্ডু দিয়ে। সেই রুটটা হচ্ছে 12 নম্বর রুট। ওই কামারকুণ্ডু থেকে যেটা তোমরা যদি যাও তাহলে আরামবাগের দিকে, সেটা হচ্ছে ভায়া তারকেশ্বর হয়ে যেতে হয়। এটা ডানকুনি হাউজিং থেকে একদম বাঁদিক চলে যাব। বাঁদিক গেলে আমরা ধরছি হচ্ছে 26 নম্বর রুট। এই যে আমরা 26 নম্বর রুটটা কিন্তু ঢুকছি এখন, ভায়া মশাদ বাজার হয়ে যাব। কন্ডাক্টর দাদা বললো যে মশাদ বাজারের দই কিন্তু বিশাল ফেমাস, বাট সেখানে তো আমরা দাঁড়াবো না যেহেতু আমাদের ননস্টপ গাড়ি, ঠিক আছে। নাহলে দই খেয়ে হয়তো তোমাদেরকে রিভিউটা দিতাম। বন্ধুরা এই হচ্ছে ডানকুনি রেলওয়ে ব্রিজ, আর বাঁ দিক তাকালেই তোমরা দেখতে পেয়ে যাবে হচ্ছে ডানকুনি রেলওয়ে স্টেশন। আর নিচ দিয়ে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন। এর নিচ দিয়ে সব রাজধানী, দুরন্ত, শতাব্দী, যত রকম নানা রকমের দূরপাল্লার এক্সপ্রেস গাড়িগুলো কিন্তু সব এই দিক দিয়েই যায়। এটাকেই বলা হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন। আর আমরা ডানকুনি ব্রিজ থেকে আবার নেমে যাচ্ছি। আমাদের এই আঙ্কেল কিছু কথা বলবে নন স্টপের সম্বন্ধে, তো তোমরা একটু শোনো। আমার বয়স 65 বছর। আমি রাইস ব্যবসার সঙ্গে যুক্ত। আরামবাগ আছালের আছে। আমাকে ব্যবসায়িক সূত্রে আরামবাগ কলকাতা সপ্তাহে 2-3 দিন 4 দিন আসতে হয়। এই বাসের পরিষেবায় এত মানে সন্তুষ্ট যেটা বলার জায়গা রাখে না, এবং এত কমফোর্টেবল জার্নি এবং শর্ট টাইম এইটাই আমার বলা। মানে এত শর্ট টাইমে এত কমফোর্টেবল জার্নি, জাস্ট লাইক ট্রেন। সেই টান, সেই অন টাইম,
একদম এ ক্লাস সার্ভিস। ঠিক আছে ঠিক আছে, কন্ট্যাক্ট করে নিস। ঠিক আছে নামো। এটা কি গাড়ি দেখতে পাচ্ছ না? নন স্টপ বলে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, মানে যারা এই বাসের প্যাসেঞ্জার না, উঠতে যাচ্ছিল বলেই দিল যে এখান থেকে ওঠা যাবে না, নন স্টপ গাড়ি আছে এটা। আমাদের আর 57 কিলোমিটার মতো পথ বাকি। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে তারকেশ্বর, দেখো এই যে তারকেশ্বরের ইয়ে, বাট তারকেশ্বর দিয়ে আমরা যাচ্ছি না, বললামই তোমাদেরকে। যেই জায়গাটা দিয়ে এখন আমরা পেরোচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে চণ্ডীতলা। ভালো করে দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও। বেসিক্যালি তোমরা জানো যে আমি কিন্তু কোনো ওইসব ভয়েস ওভার আমার দ্বারা হয় না বস, ঠিক আছে? আমি একদম র ভিডিও বানাই, আমি ব্লগ বানাচ্ছি তো একদম পুরো লাইভ যেগুলো হচ্ছে ঘটনা, সেগুলো ভয়েস ওভার দিয়ে ভালো লাগবে না। ভয়েস ওভার দিলে মানে বাড়িতে যাবো সেই একটা আমেজটাই চলে যাবে। তোমাদেরকে যে লাইভ আমি ফিল করাচ্ছি জিনিসটা, সেটাকেই বলে ব্লগ। হ্যাঁ, যেটা একদম লাইভ হচ্ছে। আরামবাগেই কিন্তু ভিডিওটা শেষ না, ওখান থেকে আরেকটা জায়গায় আমরা যাব, যেটা একটা খুবই সারপ্রাইজিং তোমাদের কাছে, সেটার জন্যও কিন্তু জুড়ে থাকতে হবে। ননস্টপ কলকাতা গেল, আরামবাগ থেকে আসছে। দেখো সামনে একটা মানে আন্ডার কনস্ট্রাকশন টোল আসছে, বাট সেটা কোনো ঠিক নেই, হবে কি হবে না। এরকমই টোল কিন্তু একটা দীঘার রাস্তাতেও পড়ে আছে, যেটি বন্ধ হয়ে গেছে কাজ, কোনো মতিগতি দেখছি না, বাট এখানেও দেখলাম এই আরামবাগ 54 কিলোমিটার, তারকেশ্বর 41, চাপাডাঙ্গা হচ্ছে 32 মতো দেখলাম হয়তো। আমাদের ড্রাইভার দাদা পুরো রকেট হয়ে গেছে। আজকে ঘড়ি পরে আসতে ভুলে গেছি, ফোনেই টাইম দেখাচ্ছি। সময় হচ্ছে এখন 10:44। আমরা পার করলাম হচ্ছে জঙ্গলপাড়া, আর স্প্ল্যানেড থেকে তাও প্রায় আমরা 40 কিলোমিটার মতো পথ কিন্তু অতিক্রম করেছি। টাইম লাগলো তাও ধরে রাখো 1 ঘন্টা 15 মিনিট। সময় হচ্ছে এখন 10:50। আমরা এসে পৌঁছেছি এখন মশাত বাজার। এখানে দই প্রচণ্ড বিখ্যাত, তোমাদেরকে বলছিলাম ঢোকার সময় যে একটা দোকান গেল লক্ষ্মী ভাণ্ডার, তো সেই দোকানের দই আমাদের দাদাই বলল যে ব্যাপক নাকি ফেমাস আর বিশাল টেস্ট। বাট ওইও আমাদের তো ননস্টপ গাড়ি, ট্রাই করা যাবে না দই, বাট ইচ্ছা আছে একবার বাইক নিয়ে আসবো, এখানে এসে একবার দই খেয়ে যাবো। পরিস্থিতি এখানেও এখন জ্যাম আছে, ঠিক আছে? রাস্তার ওপর গাড়ি রেখে দিয়েছে এই কাকা, ঠিক আছে। সময় হচ্ছে এখন প্রায় 11টা। আমাদের লোকেশান এখন সিয়াখালা, আরামবাগ। আর একটা এটা নন স্টপ না, সামনে নন স্টপ লেখা নেই, তেমন এটা অল স্টপ। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছো, এটা চলে যাচ্ছে হচ্ছে ওই যে লেখা আছে ফুরফুরা শরীফ, এই রাস্তাটা চলে যাচ্ছে ফুরফুরা শরীফ। আর এই জায়গাটার নাম হচ্ছে সিয়াখালা, সোজা আমাদের হচ্ছে আরামবাগ। নন স্টপ বাস তো কী হয়েছে, প্যাসেঞ্জারের যদি টয়লেট পায় সেটার জন্যও কিন্তু একটা স্টপ দেওয়া হয়েছে। দেখে নাও পিছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, একদম মিডিল অফ দি হাইওয়ে আমাদের বাস দাঁড়িয়ে আছে। বাহ, পুরোনো একটা লরি, এই লরিগুলো এখন আর দেখা যায় না। আর এই হচ্ছে আমাদের বাস, দেখে নাও একদম নন স্টপ। ডেঞ্জার ড্রাইভার আমাদের। বাড়িঘর একটু কমে গেল, ধান ক্ষেত শুরু হয়ে গেল।
রাস্তাঘাটের কি অবস্থা দেখো। কারেন্ট লোকেশন এখন আমাদের চাপাডাঙ্গা, বাঁদিকে হচ্ছে বিনোগ্রাম, আর ডান দিকে গেলে হচ্ছে তালপুর, আর সোজা হচ্ছে আমাদের আরামবাগ। সময় হচ্ছে এখন 11:40। আমরা অলমোস্ট আরামবাগ পৌঁছে গেছি। এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার মতো রাস্তা আছে আমাদের বাকি। তারপরে আমরা ঢুকে যাব হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড বা আরামবাগ ডিপো। এটা হচ্ছে মায়াপুর, না নগরদ্বীপ ধামের মায়াপুর না, এটা হচ্ছে আরামবাগের মায়াপুর। এই হচ্ছে আরামবাগের 3 মাথার মোড়, আর এই পাশে হচ্ছে আরামবাগ পুলিশ স্টেশন। এদিকে না, এই সোজা হচ্ছে পুলিশ স্টেশনের রাস্তা আরামবাগ। ঢুকছি এখন আমরা আরামবাগ ডিপো, আরামবাগ বাস স্ট্যান্ড, যেটাই বলো, ট্রান্সপোর্ট কর্পোরেশন। এখানে কত বাস দাঁড়িয়ে আছে সাউথ বেঙ্গলের, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, ভর্তি ভর্তি গাড়ি দাঁড়িয়ে। হ্যাঁ, টার্মিনাস, হ্যাঁ। সবাই এখন বাস থেকে নামার প্রস্তুতি। সময় হচ্ছে এখন ডট 12টা বাজছে। ব্যাং অন টাইম যেটা প্রমিস করেছিল এসবিএসটিসি, সেই টাইমেই কিন্তু আমরা ঢুকে পড়েছি একদম আরামবাগে। এখানে হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান, সাথে এখানে কিন্তু অনেক রকমের সবজি টবজি চাষ হয়, খুব ফেমাস জায়গা। আর আরামবাগ জায়গাটার নাম মানে এটা ভেবো না যে এখানে বাঘ আরাম করতে আসে। এখানে কিন্তু চিকেনও ব্যাপকভাবে ফেমাস, ঠিক আছে। বাট চিকেন খাওয়ার সময় নেই, আমাদের 12:20 ট্রেন আছে। ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, আগেই বলে রাখলাম। এরপর আমরা একটা জায়গায় যাব, সারপ্রাইজিং জায়গায়, সেটার জন্য জুড়ে থাকতে হবে। ওইখানে গিয়ে ভিডিওটা শেষ করব একদম সব কিছু দেখানোর পর। তো চলো বন্ধুরা, আমরা এখন বেরাচ্ছি এখান থেকে, মানে আমাদের আরামবাগ ডিপো থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার এখান থেকে যাবো হচ্ছে আমরা স্টেশনে। স্টেশনটা এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। যদি কোনো টোটো পাই ধরি, দেখি দাঁড়াও, যদি আরামবাগ স্টেশন আমাদেরকে নিয়ে যায়, আমাদের 3 জনকে। তোমরা দেখলেই যে আমি আরামবাগে কিন্তু ভিডিওটা শেষ করিনি। আর এই স্টেশনটির নাম হচ্ছে কামারকুণ্ডু। এটা হচ্ছে আরামবাগ লোকাল। আরামবাগ থেকে আমরা এই ট্রেনটা ধরে এলাম হচ্ছে কামারকুণ্ডু। এবার কামারকুণ্ডুর নিচেও কিন্তু স্টেশন আছে, ওই স্টেশনটাই হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন, মানে সেটা কামারকুণ্ডু হয়েই যায়, ঠিক আছে। এই যে আরামবাগ লোকাল আমাদের বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখন যাবো হচ্ছে ওই নিচের স্টেশনটায়। কী করতে যাব সেগুলো সব বিস্তারিতভাবে তোমাদেরকে সব দেখাবো। আগে চলো, এনজয় করতে চলেছো এইটুকুনি শিওর। আরামবাগ লোকাল ধরে এসছি কামারকুণ্ডু। এবার কামারকুণ্ডুর থেকে আমরা নিচে নামলাম, নিচে নেবে একটা বর্ধমান লোকাল, মানে হাওড়া বর্ধমান ভায়া কর্ড লোকাল ধরে এসে গেছি এখন কামারকুণ্ডুর ঠিক পরের স্টেশনটাই নাম হচ্ছে এমডিএসি, মানে মধুসূদনপুর। এইখানে আসার কারণ একটাই, এখান থেকে সব হাই স্পিডে ট্রেন যায়। আমি
2014 সাল থেকে এখানে আসছি, এত শান্তি আর অনবরত ট্রেন, বাবা কত ট্রেন দেখবে। দেখো আমি আজ থেকে ট্রেন ভালোবাসি না, ছোটবেলার থেকে ট্রেনের ফ্যান আমি, বাট এই যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুললাম, মানে যখন যবের থেকে ট্রেনের জার্নি করা শুরু করলাম, তবে থেকে এই দিকে আসাটা একটু কমে গেছিলো। তো ভাবলাম যে আরামবাগের দিকে যখন এসছি, তো ফেরার পথে লোকালে করেই ফিরবো। দেখলাম কামারকুণ্ডুতে নামলেই আমি একটা স্টেশন পেরালেই আমি এমডিএসি পৌঁছে যাবো, মানে মধুসূদনপুর পৌঁছে যাবো। দেখো দেখো জাস্ট দূরের শুধু দৃশ্যটা দেখো, পুরো সবুজ, পুরো গ্রাম। এই হচ্ছে রুরাল বেঙ্গল। হ্যাঁ, আর এই সিন তার পাশ দিয়েই যাবে হচ্ছে সব হাই স্পিডের ট্রেন, দেখতেই পেলে আরও প্রচুর ট্রেন এখান দিয়ে যায়, রাজধানী, দুরন্ত, শতাব্দী। জাস্ট সিনটা দেখো জাস্ট তোমরা, পুরো সবুজ, এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশ। ঠিক আছে, বন্ধুদের সাথে আড্ডা মারার একটা বেস্ট আমি বলতে পারি। অনেকের এইসব লোকেশান ভালো লাগবে না, বিকজ তারা আবার একটু পার্টি কালচারটা ভালো লাগে, কনসার্ট দেখতে যায়। ঠিক আছে, তো আমার ওইসব জিনিস অতটা আমার ভাল লাগে না। একটু শান্ত নিরিবিলি পরিবেশ হবে, বন্ধুদের সাথে আড্ডা হবে, এরকম ট্রেন যাবে হাই স্পিড, ট্রেন দেখবো, মজা করব। আর বাড়ি ফিরতে ফিরতে ধরে রাখো আমার এখান থেকে তাও 10টা থেকে 10:30টার মধ্যে আমি বাড়ি পৌঁছাবো। সেই কামারকুণ্ডুর থেকেই ট্রেন ধরবো, শেওড়াফুলি নামবো, শেওড়াফুলি থেকে গঙ্গার ঘাট পার হবো ব্যারাকপুর। দূরের আকাশটা কিন্তু দেখতেই পারছো কালো করে আসছে, আর এইসব জায়গায় বৃষ্টি আসা মানে ছেড়ে দাও বস, ব্যাপার আছে। দেখো পুরো কালো, পুরো আমাদের মাথার ওপরেই মেঘটা আস্তে আস্তে কিন্তু আসছে। শিয়ালদা রাজধানী, দুরন্ত শিয়ালদা বিকানির 12259 দুরন্ত এক্সপ্রেস। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক ট্রেন দেখিয়ে দিয়েছি, এবার বাড়ি ফিরবো, টাইমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে টাইম, 8টা বাজছে। ঠিক আছে, তো ট্রেন আমাদের আসছে, চন্দনপুর ছেড়েছে, মানে মধুসূদনপুরের পরের স্টেশনটাই হচ্ছে চন্দনপুর। তো এবার এখান থেকে ট্রেনে উঠবো। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, দেখো বাসের ভিডিও দেখিয়ে দিলাম, আবার ট্রেনের ভিডিওর সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তারপর বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের বাস জার্নি, সাথে হচ্ছে আমাদের ট্রেনের রেল ফ্যানিং। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব করা করে দিও, বস সাবস্ক্রাইব করা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম মধুসূদনপুর রেলওয়ে স্টেশন।